প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আমরা আসছি নওগাঁতে। তো একটা বট গাছ দেখলাম, বট গাছের বিষয় নিয়ে কিছু জানতে চাইবো। আমাদের এক ভাই আছে ওনার কাছ থেকে। তো এই যে দেখুন বট গাছটা, এই বট গাছের বিষয়ে কিছু জানতে চাইবো এই ভাইয়ের কাছে। তো দর্শক আপনারা শুনুন যে ভাই কি বলে এই বট গাছের বিষয়ে। ভাই একটু বলেন বট গাছের বিষয়ে। সালাম আলাইকুম। ধরতে হবে না। আসলে এই গাছ নওগাঁ জেলার অন্তর্ভুক্ত, গ্রামের নাম সকরামপুর। এই গাছের বয়স আনুমানিক 100 পার হবে আমাদের দাদার আমলের গাছ। দাদা দর্শক এটা তার দাদার আমলের গাছ। মাঠের মধ্যে তিন রাস্তার মোড়। এখানে গরমের সময় দেখা যাচ্ছে মাঠের মধ্যে খেতে কাজ করে, কৃষকেরা সেখানে আরাম করে, লোকজন ওরা সবসময় করে। এখনও কম একটু, এর আগে অনেক রাত পর্যন্ত মানুষ থাকে, যেখানে খুব বাতাস হয়। এখানে একটা ডিপ আছে পাশে, এই জন্য আর পানি ওঠে ডিবে না? ডিপের পানি ওঠে। হ্যাঁ। আর আপনাদের এই জায়গা থেকে নদী নালা কিরকম কি, মানে কত দূর নদী হবে? মাঠের পাশে দিয়ে একটা নদী আছে, নদীর নাম তুলসীগঙ্গা। এই নদী দৃষ্টি তো অনেক দূর, নওগাঁ যমুনার থেকে শাখা বাড়ছে, এসব শাখা চলে গেছে রক্তদার বিধি, আবার চলে গেছে আত্রাই নদীতে নিয়ে এসে পড়েছে এখানে। তো প্রিয় দর্শক, শুনলাম যে নওগাঁ থেকে যে আমার এক ভাই কথা বললেন, ওনার কাছে জিজ্ঞাসা করেন যে বট গাছের সম্পর্কে। আর সেক্ষেত্রে আমরা একটা তুলসী নদীর বিষয়টা একটু জানলাম। তো আমি এই বলে বিদায় নিচ্ছি। নওগাঁ থেকে আমি নাসির খান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।